হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 9-এর কোষে দেখি 16 অর্থাৎ বৃত্তের পরিধির 3 নম্বর অঙ্কটা। তোমরা আগের অঙ্কটা পেয়েছো। তো 3 নম্বর অঙ্কটা বলছে কি, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি? আবার পড়ছি, দেখো, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধ 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি হিসাব করি। তো দেখো, আমরা আগে ছবিটা আঁকি। প্রথমে একটা চাকা, ধরো এই চাকাটার ব্যাসার্ধ হচ্ছে 0.35 মিটার। এবার তাহলে আমরা এই চাকাটার 1 মিনিটে ঘুরছে 450 বার 1 মিনিটে। তাহলে এই চাকাটা পরিসীমা বের করব, যদি এর ব্যাসার্ধ আছে। তা পরিসীমা বের করলে একবার ঘুরলে সে পরিসীমা যত হবে, একবার ঘুরলে তত যাবে। তো এইরকম 450 বার ঘুরেছে, তাহলে 1 মিনিটে 450 সঙ্গে পরিসীমাটা গুণ করে দেবে। গুণ করলে হবে সে 1 মিনিটে কতটা গেছে। তো 1 মিনিটে কতটা গেছে মানে মিটার হয়ে যেতে পারে। তাহলে 1 মিনিটে কতটা গেল আর 60 মিনিটে কতটা গেল, সেইটি তাহলে গতিবেগ। অর্থাৎ তাহলে আমরা বের করব 1 মিনিটে 450 বারে গিয়ে সে কতটা রাস্তা গেল। তো তাহলে প্রথমে আমরা লিখব কি, ট্রেনের চাকার ব্যাসার্ধ আর সমান 0.35 মিটার। তো অতএব চাকার পরিসীমা কত হচ্ছে, চাকার পরিসীমা অর্থাৎ পরিসীমা নয়, আবার পরিধি বলো, চাকার পরিধি সমান কত না, চাকার পরিধি হচ্ছে এই চার গালাটা, তার সূত্র কি 2 পাই আর একক। তো 2 পাই আর মানে 2, পাই মান হচ্ছে 22/7, আর এর মান কত পেয়েছি আমরা 0.35, তখন হয়ে গেল মিটার। তা সমান 2 গুণিতক 22/7 ইন্টু 35, আর দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যার জন্য 2 শূন্য, এত মিটার। এবার কাটাকাটি করো, 7 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটো 5 20 100, 2 দিয়ে কাটো 10 2 20, তাহলে দাঁড়ালো কত 22/10 মিটার। এটা পুরো কাটবে না, তাহলে আমরা 10টা পুরো কাটছি না, তাহলে এখানে 2.2 করো, 10 দিয়ে ভাগ করলে, বা নিচে 10 আছে তাহলে ভাগ করলে একটা বা দশমিক আসবে, 2.2 মিটার। তাহলে চাকার পরিধি পেলে 2.2 মিটার। এইবার অতএব চাকার পরিধি পেলাম 2.2 মিটার। এইবার চাকাটি 1 মিনিটে 450 বার ঘুরছে, তাহলে চাকাটি 1 মিনিটে যায় কত রাস্তা না, 450-এর সঙ্গে এই 2.2 মিটারটা গুণ করে দাও, তা হয়ে যাবে এত মিটার। তা গুণ করে কত হবে, তাহলে এখানে 45-কে 22 গুণ করে নাও, 90, আর 45 দুগুণে 90, 0 9 আর 9, কত আসছে 990, আর এখানে একটা শূন্য বাড়বে, আর দশমিক একটার পর আছে, তাহলে একটা বা দশমিক দাও, এত মিটার। তাহলে কত হলো 990 মিটার। তাহলে 1 মিনিটে যাচ্ছে 990 মিটার। তাহলে ট্রেনটির চাকার গতিবেগ ঘন্টায় বলেছে, তাহলে ট্রেনটি বা ট্রেনটি 1 মিনিটে যায় কত না 990 মিটার। তাহলে ট্রেনটি 60 মিনিটে কত যাবে, তাহলে কত হবে, তাহলে এখানে 990 আর ইন্টু 60 গুণ হবে এত মিটার।
যেহেতু 60 মিনিট ঘন্টা 1 ঘন্টা, তার এটা মিটারটা কিমি করতে হবে। তা 990 ইন্টু 60, আর তাকে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে কিমি। তাহলে এখানে এবার গুণ কেটে দাও, 0 0 0 0, তাহলে কত হচ্ছে 6 99 ইন্টু 6, নিচে হচ্ছে 10 কিমি। তো নিয়ে গুণ করো, গুণ করলে কত আসছে 6 54, আর 6 54 55 56 57 58 59, 59 9 হাতে 5 বাই 10 কিমি, তার মানে কত, অর্থাৎ 59.4 কিমি। অতএব গতিবেগ কত হবে? অতএব গতিবেগ, আচ্ছা ওটা এই পাতায় লিখছি। অতএব ট্রেনের গতিবেগ 59.4 কিমি পার ঘন্টা। এইটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। এবার দেখো আমরা 4 অঙ্কটা করব। বলছে আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। তাহলে কি বলেছে দেখো, বলছে যে একটা বৃত্তাকার মাঠ, একটা বৃত্তাকার মাঠ, তো সেই মাঠটার ব্যাসার্ধ বলছে, ব্যাসার্ধ এইটা 280 মিটার। এইবার চৈতালি করছে কি, প্রতি ঘন্টায় 5.5 এত কিমি পার আওয়ার, এই বেগে কিন্তু সে চারদিকে হাঁটছে, হেঁটে প্রদক্ষিণ করবে, তাহলে কত সময় লাগবে। তার মানে আমরা এই আগে দেখব যে মাঠটার চার ধারটা কতটা জায়গা, কতটা রাস্তা, সেটা ব্যাসার্ধে বের করব, কারণ এটা ব্যাসার্ধ, তাহলে আমরা পরিসীমা বের করব। এইবার এত কিমি বেগে যদি যায়, তাহলে এত কিমি যায় এত ঘন্টায়, এত সময় যায় এত কিমি বা এত মিটার যাবে কত ঘন্টা বা মিনিটে, সেটা বের করে ওই কী নেবে। তাহলে প্রথমে আমরা বার করব বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর সমান 280 মিটার। অতএব বৃত্তাকার মাঠের পরিসীমা কত হবে, পরিসীমা বা পরিধি কত হবে না 2 পাই আর একক। সূত্র 2 পাই মানে 22/7, আর আর এর মান কত 280 মিটার। 7 দিয়ে কেটে দাও, 4 7 28 40, তাহলে 40 দুগুণে 80 ইন্টু 22 মিটার। গুণ করো, 8 দুগুণে 16, আর 8 দুগুণে 16 17/7 হাতে 1760 মিটার। এটা হলো আমার বৃত্তাকার মাঠের পরিধি। এইবার সে হাঁটছে যে এত কিমি বেগে পার ঘন্টা, যেহেতু এখানে মাঠটা মিটার, তাহলে এখানে এটাকে আমরা কিমিটাকে মিটার করব। তাহলে আমরা লিখব যে 5.5 ইন্টু 1000 মিটার যায় 1 ঘন্টা, মানে কি 60 ইন্টু 60 মিনিট সেকেন্ড। তাহলে কী লিখব, অতএব এই গতিবেগ থেকে আমরা লিখব যে 5.5 ইন্টু, এটা কিমি ছিল, তো একে 1000 দিয়ে গুণ করে হয়ে গেল মিটার, সামনে যাচ্ছে, এত মিটার যায় কত, 1 ঘন্টা বলেছে, 1 ঘন্টা মানে কত 60 মিনিট,
তাহলে 1 মিটার যায় কত মিনিটে? না, 1 মিটার যায় 60-এর তলায় 5.5 ইন্টু 1000 মিনিট। অতএব তাহলে এই 1760 মিটার যাবে কত মিনিটে? তাহলে 60 ইন্টু 1760, আর নিচে 5.5 ছিল, তো একটা 10 ওপরে উঠে যাবে, 5 ইন্টু 1000, আর এখানে আর একটা 10, অর্থাৎ 5.5 দশমিক হয়ে 100 উপরে উঠে যাবে। তাহলে এত মিনিট। কাটাকাটি করো, তাহলে একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য, এর একটা শূন্য একটা কেটে গেল। তা আছে কত নিচে? 55। তাহলে 11, তাহলে কত হলো? 6 গুণিতক 176, আর নিচে আছে শুধু 55, এত মিনিট। তো এবার আমার মনে হয় 11 দিয়ে কাটবে। দেখো 11 দিয়ে কাটলে 11 একে 11, 11 বিয়োগ করলে কত আসবে? 6, 6 11 66, 16, আর 5 11 55। তো এবার তাহলে কত হলো? না 5 5 16 6 ইন্টু 16/5 মিনিট। দেখো এটা গুণ করে দাও, 6 16 6 6 36, আর 6 একে 6 দিনে না 96/5 মিনিট। ঠিক আছে, তো এটা এখানে করছি। দেখো তো দেখো 96কে 5 গুণ ভাগ করো, তো 5 দিয়ে তাহলে 96কে 5 ভাগ করো, কত আসছে? 5 একে 5, 6 5 4 9 4, 6 নামবে, 5 5 লং 45, তাহলে কত? 1 থাকছে, তাহলে 19.5 মিনিট। তো এটাকে আমরা ভাগ করি, না কত? না 19 মিনিট, 19 মিনিট, আর 1/5 মিনিটটাকে 60 গুণ করে দাও, তখন সেকেন্ড হয়ে যাবে, সেকেন্ড। তাই 5 12 60, 12, তার মানে 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে তোমরা লিখবে যে অতএব বৃত্তাকার মাঠটি পরিক্রম করতে সময় লাগে 19 মিনিট 12 সেকেন্ড। এটা আমাদের উত্তর, যেহেতু পাতা শেষ হয়ে গেছে আর এটা লিখছি না। ঠিক আছে, এবার দেখো 5-এর অঙ্কটা। তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেমি আর প্রস্থ 15 সেমি। আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত করলাম। হিসাব করে দেখি বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো। তা দেখো যে তারটা আমরা আয়তক্ষেত্র করেছি তার পরিসীমা যা হবে, বৃত্ত করলেও সেই একই পরিসীমা হবে। তা বৃত্ত যখন একই পরিসীমা হবে, সেখানে আমরা ব্যাসার্ধ আর ধরে নেব, তার 2πr = সেই পরিসীমা। সেখান থেকে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। দেখো প্রথমে ছবিটা আঁকছি। দেখো প্রথমে একটা তার দিয়ে আয়তক্ষেত্র বানিয়েছে, সেখানে দৈর্ঘ্য 18, প্রস্থ হচ্ছে 15। এই আয়তক্ষেত্রটার যে তারটা, এই তারটা কেটে নিয়ে একটা বৃত্ত বানিয়েছে। তাহলে দেখো এর পরিসীমা আর এর পরিসীমা দুটোই সমান, অর্থাৎ পরিসীমা দুটো কিন্তু সমান, বা পরিধি কিন্তু দুটো সমান। হ্যাঁ, এর পরিধি দুটোই সমান। তাহলে আমরা আগে এর পরিধি বের করি, তাহলে এর যাবে এর তাই হবে। তারপর এখানে এইটুকু ব্যাসার্ধ আর ধরবো। দেখো অতএব কী লিখবো আমরা? যে অতএব আয়তাকার এখানে ক্ষেত্রে আয়তাকারের দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য 18 সেমি, আর প্রস্থ কত? 15 সেমি। অতএব আয়তাকারের পরিধি কত, বা পরিসীমা, এটা পরিসীমা বলবো, পরিসীমা কত হচ্ছে? আয়তক্ষেত্রের সূত্র আমরা জানি, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক। তো দৈর্ঘ্য কত হচ্ছে আমার? দৈর্ঘ্য কত হচ্ছে? 2 দৈর্ঘ্য হচ্ছে আমার 18, প্রস্থ হচ্ছে কত? 15, এত
এখানে একক কি সেমি, তাহলে 2 গুণিতক 8 5 13 3 হাতে 1 1 1 2 1 3 33 সেমি সমান 3 দুগুণে 6 6 66 সেমি। তাহলে আমরা কি পেলাম যে আয়তাকারের পরিসীমা 66 সেমি। তাহলে এইবার আয়তাকারের পরিসীমা যখন 66 তাহলে বৃত্তের পরিসীমা এও 66 হবে। তাহলে অতএব বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা পরিধি ইজ ইকুয়াল টু 66 সেমি। ধরি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ কত, আর সেমি। আমি এটা ধরে নিচ্ছি আর সেমি। অতএব পরিধি কত হবে, পরিধি 2 পাই আর সেমি। অতএব শর্তানুসারে কারণ এই পরিধি আর এই পরিধি এক, তাহলে 2 পাই আর সমান 66 বা 2 গুণিতক 22/7 ইন্টু আর ইজ ইকুয়াল টু 66। অতএব আর ইজ ইকুয়াল কত হবে, দেখো 7 ওপরে উঠে যাবে, 66 সঙ্গে 7 গুণ হবে আর 2 22 নিচে নেমে যাবে, তাহলে 2 গুণিতক 22। তো 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22 আর 6 রঙ 66, 2 দিয়ে কাটো 3 দুগুণে 6, তা কত হচ্ছে 3 সাথে 21 2 হবে। তো 102 মানে কত, 10 পয়েন্ট 10 দুগুণে 20, 10.5 এখানে 21কে 2 ভাগ করো, দেখো 2 1 2 কত হচ্ছে, তাহলে 1 নামলো, তাহলে 2 0 0 1 চলে এলো, 0.0 5 দুগুণে 10, তাহলে সমান কত হচ্ছে 10.5। অতএব উত্তর লিখব কি, অতএব বৃত্তাকার অংশের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তাকার অংশের ব্যাসার্ধ সমান 10.5 সেমি। এটা হচ্ছে আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে।